নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও, অর্থাৎ এই সপ্তাহ, এই উইক কেমন যাবে, কি হতে পারে এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ, ভীষণ গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ। প্রত্যেকটা দিন ইম্পর্টেন্ট, কারণ 31 মার্চ হয়ে যাবে আর কি, এই সপ্তাহতেই হয়ে যাবে। তো সামগ্রিকভাবে এটাই তো মানে ইম্পর্টেন্ট হচ্ছে। তো সামগ্রিকভাবে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আমি এই ভিডিওতে আলোচনা করব এই সপ্তাহ কি হবে, কি হতে পারে, কিভাবে চলতে পারেন। বন্ধুরা, আপনাদের চ্যানেল, আপনাদের জন্য ভিডিও, সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছে হলে যোগাযোগ রাখবেন। তো চলুন শুরু করছি। এই সপ্তাহ কি যাবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। বন্ধুরা, আজকে তো দশমহাবিদ্যার পুজো আছে, তো আমি রাত্রেবেলা আপনাদের কাছে লাইভ আসবো, দেখাবো পুজো, দেখাবো আগামীকালকের দিনে রুদ্রযজ্ঞ দেখাবো। তো এই বিগত কয়েকদিন মারাত্মক চাপ ছিল এবং এই দুটো দিন মিটে গেলে ঠিকঠাকভাবে মহাদেবের কৃপায় বা মায়ের কৃপায়, তো একটু সাথে থাকুন। ফোনটা একটু অফই রয়েছে এখন, মানে বুঝতেই পারছেন চাপটা যেহেতু রয়েছে, তো সেই ওইটাই কথা। তো বন্ধুরা, শুরু করছি সাপ্তাহিক রাশিফল। একটু সাথে থাকতে হবে। সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, আপনারা জানেন। প্রথম পার্ট রবিবারের ইনফরমেশনগুলো, দ্বিতীয় পার্ট সাপ্তাহিক, 3 নম্বর পার্টে একটু গল্পগুজব আড্ডা থাকে। তো সেইভাবেই এগোবো। তাহলে রবিবারের ইনফরমেশনগুলো আগে দিই। রবিবার, কালকের দিন, কালকে 22শে মার্চ, 22 তারিখ। তো আগামীকালকে মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্লপক্ষ, চতুর্থী তিথি, বৈধৃতি যোগ চলবে। অবশ্যই কালকের দিনে আমরা সূর্যদেবকে প্রণাম, স্মরণ, মনন বা চিন্তন করছি। কালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন। আগামীকালকে যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো ভালো ফল পেতে পারেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। 27 নম্বর নক্ষত্র রেবতী। বন্ধুরা, কালকের দিনে সময়টা খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে 10টা 16 থেকে 11টা 44। টাইমটাকে একটু দেখে ব্যবহার করবেন কালকের দিনের জন্য। 10টা 16 থেকে সকাল 7টা থেকে প্রায় 10টা 10, অথবা বিকেল 3টে 38, এখান থেকে প্রায় 7টা, এই দুটো সময় বা এই দুটো টাইম কিন্তু একটু ডিস্টার্ব, মানে ভালো সময় হচ্ছে। তো বন্ধুরা, সূর্য প্রণাম করছি, সূর্যদেবকে ডাকছি। একটু সাউন্ডের প্রবলেম হতে পারে, কারণ অসুবিধাটা এই কারণেই হতে পারে বা হবে, নানা রকম জিনিসপত্রগুলো আসছে, তো নিচে বারবার গাড়ি আসছে বা এগুলো হচ্ছে, তো একটু অসুবিধা হতে পারে সাউন্ডের, একটু ম্যানেজ করে নিতে হবে। তো কালকের রং আর সংখ্যাগুলো জেনে নিন। কালকে কোন রাশি, কোন রং, কোন সংখ্যার আমরা ব্যবহার করছি বা করব। শুরু করছি। কালকের দিনে মেষ রাশি, লাল রং, 2 সংখ্যা। বৃষ রাশি, কালকের দিনে 6 এবং 7 সংখ্যা। মিথুন রাশি, আগামীকালকে গ্রিন, 3 সংখ্যা। কর্কট রাশি, কালকের দিনে সাদা বা হালকা কালারগুলো ব্যবহার করছি। কালকের দিনে 5 সংখ্যা। সিংহ রেড, 9। কন্যা লাল, 5। তুলা রাশি, আগামীকালকে হালকা হলুদ, আকাশি, সবুজ, হালকা সবুজ, এগুলোই চলবে। 6। বৃশ্চিক, কালকের দিনে অরেঞ্জ বা ইয়েলো চলতে পারে, 2 ব্যবহার করছেন। ধনু রেড, 9। মকর, সবুজের ওপর থাকছি, 6-এ থাকছি। কুম্ভ রাশি, আগামীকালকের দিনে পিঙ্ক হতে পারে, হালকা লাল হতে পারে, এই টাইপগুলো হতে পারে, সাদাও চলতে পারে, 2 চলছে। মীন রাশি, আগামীকালকের দিনে আকাশি, নীল, হালকা সবুজ এবং 8 সংখ্যা। এই ব্যবহার করুন বা ব্যবহার করলে ভালো হয়। তো বন্ধুরা, চলুন কালকের রাশিফল, সাপ্তাহিক রাশিফল শুরু করা যাক। ঠান্ডা লেগে গেছে। বৃহস্পতি মার্গী হয়ে গেছে, বুধ মার্গী হয়ে গেছে। বৃহস্পতি মিথুনে,
সিংহতে কেতু, রাহু বুধ মঙ্গল চলবে এ সপ্তাহে। কুম্ভ রাশির ঘরে রবি শুক্র শনি যোগ থাকছে মীন রাশির ঘরে, আর চন্দ্র তো মেষ দিয়ে সপ্তাহ শুরু করছে, বৃষ যাবে মিথুন যাবে, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা চলুন আলোচনাটা শুরু করছি। প্রথমে মেষ দিয়েই শুরু করব। মেষ রাশির একটা ব্যাপার কি বলুন তো, যে কোনো না কোনোভাবে আপনার বা আপনার যারা গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো হচ্ছে, আমারও আমার ফ্যামিলিরও হেলথ কম বেশি ভালো হবে। যারা ভুগছেন, অসুস্থ অসুবিধার মধ্যে রয়েছেন, ভালো হচ্ছে। এবং বন্ধুরা কিছুটা হলেও টাকা পয়সার ফ্লো কিন্তু বাড়বে, কিছুটা হলেও যে একটা ফাইন্যান্সিয়ালি যে ক্রাইসিস বা অর্থের কষ্ট অভাব, এটা কিছুটা হলেও আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে আপনি যখন মেসের মানুষ। তবে বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেল আমি খুব ভালো বলতে পারছি না, ইনভেস্টমেন্টের জন্য কিন্তু সময় ভালো হতে পারে। এ সপ্তাহ মোটামুটি বলতেই পারি, বলবো কপাল সাথ দেবে। আপনি যে মানসিক চাপে রয়েছেন, যে মানসিক অশান্তিতে রয়েছেন, দ্বিধা বা দ্বন্দ্বে রয়েছেন, অস্বস্তি কাজ করছে, চাপ হালকা হয়ে যাবে, টেনশন ক্লিয়ার হবে এবং মানসিক উদ্বেগ চাপ প্রেশার বোঝা ঝামেলা এগুলো ক্লিয়ার হবে। তো যদি আমি 31 মার্চ ধরি, ইয়ার এন্ডের সময় ধরি, যে প্রেশার নিয়ে কাজ করছিলেন, আমি বলতেই পারি বন্ধুরা কাজগুলো কিন্তু ভালো হচ্ছে। অ্যাক্টিভ থাকা উচিত, যেখানে যা সুযোগ পাবেন কাজে লাগাবেন, অবশ্যই কাজে লাগাবেন আপনারা। আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসা কিছু হবে, কিছু হচ্ছে, মোটামুটি চলছে। হাউসওয়াইফ হলে বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং ঝামেলা মিটবে, টেনশন খতম হবে, চাপ রিলিজ হচ্ছে, কিছু বাধা বিপত্তি জটিলতা বা অসুবিধা আসতেই পারে, আসবে, কিন্তু আপনি কার্যসিদ্ধির দিকে স্টেপগুলো ফেলছেন, পাগুলো এগোচ্ছেন। তবে বন্ধুরা কোনো না কোনোভাবে কোনো আইনি জটিলতা পুলিশি ঝামেলা আপনাকে ভোগাচ্ছে, লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। অশান্তি ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি বা ঝুট ঝামেলা কিন্তু কার্যকরী হতে পারে, কাজ করতে পারে। এটা আমাদেরকে আমাদের চলার পথে একটু নজর রাখতেই হচ্ছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন। প্রেম সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে সফলতা দিয়ে যাচ্ছে। সন্তান নিয়ে একটা বেগ পাচ্ছেন, সন্তান সুখের জায়গায় বেগ পাচ্ছেন। প্রতিবেশী আত্মীয় স্বজন সাপোর্ট কম, ম্যানেজ করে চলতে হবে। এডুকেশন খুবই ভালো, বিদ্যায় খুব ভালো সফলতা রয়েছে। ফ্যামিলি লাইফ কিন্তু খুব একটা ভালো নয়। যারা যা পড়াশোনা করছেন, যারা যেখানে যা পড়াশোনা করছেন, আমার মনে হয় পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো বা ভালোর দিকে যাচ্ছে বলতে পারি। তাহলে অশ্বিনী নক্ষত্র বন্ধুরা আরও কুইক হবেন, আরও আগ বাড়িয়ে কাজগুলো করবেন। ভরণী নক্ষত্র বন্ধুরা কিছু লোককে দিয়ে করিয়ে নিতে হবে। কৃত্তিকা নক্ষত্র টাকা অনেক প্রবলেম সলভ করবে, এটা মাথায় রাখুন। টাকা টাকা দিয়ে অনেক প্রবলেম সলভ হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পরের রাশি মেষের পর আছে বৃষ রাশি। আপনি আমরা যখন বৃষ রাশির মানুষ বা জাতক জাতিকা, প্রথম প্রবলেম হচ্ছে হেলথ ভালো না থাকা, স্বাস্থ্যের অবনতি, স্বাস্থ্য নিয়ে ভোগান্তি। ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো, অর্থের জায়গা বেশ ভালো এবং টাকা অনেক কিছু ক্ষেত্রে আপনাকে বাঁচিয়ে দেবে। কিন্তু মেডিকেল এক্সপেন্স থাকছে, পেরেন্টসদের হেলথ খারাপ হতে পারে, আমারও হেলথ খারাপ হতে পারে, ট্যুর হতে পারে। কিন্তু দৈব বা কপাল নেই সাথে, কোনো না কোনোভাবে দৈবে বাধা আসবে এবং ব্যাপক চাপ তৈরি হচ্ছে আপনার ওপর, ব্যাপক চাপ তৈরি হচ্ছে। এইটা করে দিতেই হবে, ও নেই, তোমাকে করতে হবে যেভাবে হোক। মানে ডিপার্টমেন্ট এক হোক আলাদা হোক, সবটা আপনার দিকে ঠেলে দেওয়ার প্রবণতা, কিন্তু কোনোভাবে আপনাকে ফাইন্যান্সিয়ালি ওরা সাপোর্ট করবে না, করতে হবে ব্যাস, এইটাই তারা বুঝছে। তো চাপ এখানে, আপনি বৃষ রাশির মানুষ হলে কর্মক্ষেত্রে ব্যাপক একটা প্রেশার, বড় চাপ, ঝুট ঝামেলা, মেন্টালি খুব একটা ভালো না থাকা, ব্যাপারটা ভালো ফিলটা না করা, এবং কর্মক্ষেত্রে কিছু না কিছুভাবে অসঙ্গতি, অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আর করতে না পারলেই, মন রাখতে না পারলেই ওপর মহল বা কালিগ বন্ধু বেগড়াবে বলতে পারি। পরিবারের ক্ষেত্রেও এই চাহিদাটা থাকছে, সব ক্ষেত্রেই, মানে তুমি দাও কেন দেবে না, এটা হচ্ছে ব্যাপার।
সো ব্যাপক একটা চাপ থাকছে এবং আপনি হাউস ওয়াইফ হলে যদিও ব্যবসাটা কিছুটা ভালো হবে, কাস্টমার ফ্লো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমার পাওয়া এটা ভালো চলছে, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। এবং বন্ধুরা আমি বলতে পারি হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা হলেও ভালো চলবে। প্রেমিক প্রেমিকারা ঘেঁটে রয়েছেন, অ্যাকচুয়ালি ঘেঁটে রয়েছেন, প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গা ভালো হচ্ছে না। সন্তান সুখ বেশ ভালো, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য বা অ্যাক্টিভিটিস বেশ ভালো। এডুকেশান মোটামুটি চলছে, অ্যাভারেজ হচ্ছে, মানে বলতে পারি ওই হচ্ছে, কোনোভাবে চলছে বা কোনোভাবে চলে যাচ্ছে। তবে ফ্যামিলি লাইফ একটু দেখে চলুন, মোটিভটা বোঝার চেষ্টা করুন, কে কী বলছে, কে কী ভাবছে, কে কী বলতে চাইছে, এই মোটিভটা বুঝতে হবে, বোঝার চেষ্টাটা করতে হবে। আর যখন বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র, লোকের কথার জাল ছেঁড়া কিন্তু শক্ত আছে। কৃত্তিকা রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ইমোশনাল দিকগুলোই প্রবলেম দেবে। রোহিণী মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু ভালো মানুষের সাপোর্ট পাচ্ছেন, মেন্টাল সাপোর্ট পাচ্ছেন এবং মনের জোর দিয়ে অনেক কিছু করে নিতে পারবেন, এটা ব্যাপার। নেক্সট কিন্তু মিথুন, আমি মিথুনকে বলবো, দেখুন কিছু উটকো ঝামেলা থাকছে, ঝুট ঝামেলা কিছু থাকছে, এজেন্টদের শরীরটা অনেকটা ভালো হবে, এই ইনক্লুডিং আপনার শরীরটাও ভালো হচ্ছে। বাট বন্ধুরা আমি বলতে পারি সন্তান নিয়ে ভালো রকমভাবে ভোগান্তি, বাচ্চাগুলোর হেলথ, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিস ভালো রকমভাবে আপনাকে প্রবলেম দিচ্ছে, এটা অ্যাকচুয়ালি চাপের। তো এটা কিন্তু ওই একটু মাথা গরম, একটু হাইপার টেনশান, এগুলো নর্মাল যেগুলো হয় আর কি। টাকার জায়গা, টাকা প্রাপ্তি এবং টাকাকে ঠিক মতো ইউজ করা, ব্যবহার করা, এটা ভালো হবে, এটা ভালো হতে পারে। বন্ধুরা ট্যুর ট্রাভেলগুলোও হতে পারে। দৈবের সাপোর্ট কিন্তু আছে, ডেস্টিনি, লাক, কপালের সাপোর্ট পাওয়া আছে। কর্মসিদ্ধির সপ্তাহ হতে চলেছে এ সপ্তাহ, অ্যাচিভমেন্টের সপ্তাহ। যা করতে হবে বস এ সপ্তাহে করতে হবে, যদি 31 টার্গেট হয় তার সেগুলো করার জন্য যা করতে হবে সেগুলোই করবেন। আপনি যখন মিথুনের মানুষ, বিশেষত কথা বলুন, কথা বলার ব্যবস্থা করুন, মানুষজনের সাথে মিশুন। ধরুন আমাকে আপনার পছন্দ নয়, কিন্তু আমাকে দিয়েই আপনার কাজ উঠবে। সবাই যে সবাইকে পছন্দ করবে তা তো নয়, তাহলে কিন্তু আমার কাছেই আসতে হবে, মিষ্টি কথা বলতে হবে। অ্যাচিভমেন্টের জন্য, বড় কার্যসিদ্ধি করার জন্য যা 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 করার দরকার আপনি করবেন, আপনি মিথুনের মানুষ হলে। ব্যবসা মোটামুটি চলছে, আমি বলতে পারি ব্যবসা মোটামুটি চলছে। চাকরি ক্ষেত্রে সফলতা এবং আপনি হাউস ওয়াইফ হলে সুন্দরভাবে চলা, ভালোভাবে চলা, পজিটিভলি চলা হতে পারে। আইনি জটিলতা নিয়ে প্রবলেম নেই এবং পারিবারিক জীবনও যথেষ্ট ভালো। আপনার পার্টনারকে আপনি ভালো রাখবেন, মেন্টালি যখন আপনি ভালো রয়েছেন, কাজের জায়গা যখন ভালো হচ্ছে, তাহলে আপনি অনেক কিছু ভালো করতে পারেন। তো পার্টনারকে আপনি ভালো রাখতে পারছেন। লাভ লাইফ অ্যাভারেজ চলছে, ওই আছে, চলছে, হচ্ছে, চলে যাচ্ছে। সন্তানের দিকটা খেয়াল রাখুন, বিদ্যাস্থান কিন্তু ভালো হবে। তো পড়াশোনা জনিত কোনো ডিসিশান, পড়াশোনা নিয়ে কিছু এগোনো বা কাজ করা যায়। মিথুন মৃগশিরা নক্ষত্র বলে বন্ধুরা, আমি অনেক সময় বলি না, আগ বাড়িয়ে কিছু করবেন না, আগ বাড়িয়ে কিছু করবেন। পুনর্বসু সাইলেন্টলি সাইলেন্টলি চুপচাপ কাজ করবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কিছু বাটারিং করতে হবে, কিছু লোককে একটু তোয়াজ করতে হবে, কিছু করার নেই, করতে হবে। তো করার ব্যবস্থাটা করবেন আপনি যখন মিথুনের মানুষ। এবং পুনর্বসু নক্ষত্র, কর্কট রাশি, নেক্সট রাশি বন্ধুরা। কর্কটের ক্ষেত্রে সবচেয়ে বড় চাপ হচ্ছে টাকা এই সপ্তাহে, এবং লোকজনদের মধ্যে না অদ্ভুত একটা পরিবর্তন দেখতে পাবেন। যে লোকটার সাথে কালকে রাত্রে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে এসছেন, আপনি বিল পে করেছেন, আজকে সকালে তার টোন, তার ব্যবহার দেখবেন চেঞ্জ হচ্ছে, সমস্যা বেড়ে যাবে। এবং ম্যানমেড এই সমস্যাগুলো, এটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, আমি শরীর নিয়ে খুব বেশি প্রবলেম বলছি না, আমি আমার ফ্যামিলি, কর্কটের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু টাকার চাপ, টাকার ক্রাইসিস এবং ফাইন্যান্সিয়ালি একটা উইকনেস, একটা অর্থের অভাব বা অর্থের কষ্ট, এটা কিন্তু আপনার ক্ষেত্রে চলছে। আপনি যখন কর্কটের মানুষ, জাতক জাতিকা, ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়, বাট দৈবের কিছুটা সাপোর্ট আছে, যে কারণে বড় হয়তো প্রবলেমে পড়বেন না। কিন্তু সমস্যা থাকছে, চাকরি করতে গিয়ে বাধা বিপত্তি পাচ্ছেন, এবং যে চেয়ারে বসে আপনি কাজ করেন অফিসে বা কাজের জায়গায়,
সেই চেয়ারের ওজন কিন্তু বড্ড বেশি হয়ে যাবে। এটা সবচেয়ে বড় সমস্যার জায়গা, এবং কিছু না কিছুভাবে ম্যানমেড সমস্যাগুলো তৈরি হচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও বুঝতে পারবেন। তো বন্ধুরা, খুব রিল্যাক্সে থাকা, খুব ভালোভাবে থাকা, খুব ভালোভাবে কাজ করা, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি চাপের বলতে পারি। আপনি যখন কর্কটের, তো দেখে চলুন, বুঝে কাজ করুন, ইমোশনালি কানেক্ট কম হন, এবং সতর্ক সচেতনতার সাথে চলুন। পেছন থেকে কাজ করাটা বেটার নাকি ইমোশনালি জড়িয়ে যাওয়া, এটা বুঝতে হবে। ব্যবসা কিছুটা ভালো, বিজনেস কিছুটা হচ্ছে, বিজনেসের গ্রোথ কিছুটা থাকছে। তবে যদি কোনো লিগাল ইস্যুস থাকে বা যদি কোনো পলিটিক্যাল ইস্যুস থাকে, খুব সাবধান, এটা কিন্তু নজর রাখবেন। দাম্পত্য মোটামুটি চলছে, আমি বলবো চলে যাবে, এবং প্রেম বা ভালোবাসার জায়গাটাও ভালো। তো প্রেমিক বা প্রেমিকা, প্রেম সংক্রান্ত বিষয়, এগুলো ম্যানেজ করে আমি চলতে পারছি। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর, সন্তানের স্বাস্থ্য বা এগুলো ভালো হচ্ছে। এডুকেশন ভালো হবে না, এডুকেশন বা বিদ্যায় বাধা রয়েছে, এবং অ্যাকচুয়ালি চাপের সপ্তাহ হতে চলেছে। ফ্যামিলি লাইফ দেখে চলুন। আমার কথা হচ্ছে এটা, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কট পুনর্বসু নক্ষত্র, বন্ধুরা, এনার্জি লস, বুদ্ধি বিভ্রাট, পুষ্যা নক্ষত্র, দায়িত্ব কর্তব্য করতে গিয়ে না জীবন শেষ হয়ে যাবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকে আপনাকে ভুল পরামর্শ দিচ্ছে, ভুল ট্র্যাকে চালিত করছে। প্রবলেমটা এখানে, এটা খেয়াল রাখবেন আপনি যখন কর্কট এবং অশ্লেষা। এরপর আছে সিংহ রাশি। কর্কটের পর সিংহ রাশি আছে। সিংহ পুরোটা পরিবারের শরীর, নিজের শরীর খেয়াল রাখবেন। সন্তান মোটামুটি আমি আশা করছি ঠিক আছে, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস, চালচলন, কথা বলা বা এগুলো হয়তো ঠিক আছে, কিন্তু আমার পরিবারের শরীর খুব একটা ভালো নয়, বাবা মা থেকে শুরু করে, এবং যদি কেউ অসুস্থ থেকে থাকেন, সামগ্রিকভাবে আপনাদেরকে নজর রেখে চলতে হচ্ছে। টাকার ফ্লো ভালো হবে, এবং টাকা দেখুন, 31 মার্চ এসে গেছে, মাসের আমি রাশিফলটা করছি কোন সপ্তাহ, একদম মার্চ মাসের লাস্ট উইকে। জেনারেলি চাকরি করা, বিজনেস করা মানুষগুলোর হাতে এই সময় টাকা কমই থাকে। তারপরেও বলছি, টাকার ফ্লো বা টাকা পয়সার যে চাপ, সেটা আপনি ম্যানেজ করতে পারছেন বা ম্যানেজ করে চলতে পারছেন আপনি যখন সিঙ্গেল মানুষ। তবে ট্রিপ বা ট্যুর দেখে করছেন, কপাল সাপোর্ট করবে, ভাগ্য, দৈব, কপাল সাপোর্ট করবে, এনিহাও কার্যসিদ্ধি, এবং সাইলেন্টলি কাজ করছেন। আপনাকে টার্গেট সেট করতে হবে, সেগুলোর জন্য যা করার করবেন এবং কাজ করবেন। চুপচাপ নিজের কাজগুলোকে নিয়ে যাওয়া, মাথা ঝুঁকিয়ে আরামসে নিজের কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাই সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। তো সিংহ কার্যসিদ্ধি, সাইলেন্ট ওয়ার্কার হওয়া, এবং নিজের কাজ গুছিয়ে নেওয়া। ও খেতে পাচ্ছে না, ও পড়তে পারছে না, আমার ওসব দেখার দরকার নেই, আমি নিজের কাজটাকে ঠিকঠাক গুছাবো। এক্সাম্পল বলছি, ওর টার্গেট ছিল, টার্গেট হয়ে গেছে, আমারটা কেন হচ্ছে না, আমারটাও হবে। তো পজিটিভ মাইন্ডসেট রেখে যেখানে যেভাবে কাজগুলো করা উচিত। বিজনেস কিন্তু চাপ আছে, মানে বিজনেসের গ্রো একটু কম, খেটে আরও পরিশ্রম, হার্ডওয়ার্কের দ্বারা ব্যবসাকে দাঁড় করাতে হচ্ছে। তবে বলতে পারি লিগাল ইস্যুস, পলিটিক্যাল ইস্যুস, এগুলো কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। সিংহ রাশি আপনার হচ্ছে। দাম্পত্য জীবন মোটামুটি চলবে সিংহর ক্ষেত্রে, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং রিলেশন মোটামুটি চলছে। বন্ধুরা, আমি আপনাকে বলবো, বিদ্যা খুব ভালো, এবং পড়াশোনার দ্বারা যেগুলো করা যায় করুন। পারিবারিক বিবাদ, পারিবারিক গোলমাল, পারিবারিক অশান্তি মেটানোর জন্য যেগুলো করা যায় আপনি করছেন, আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। দেখতে হবে, প্রেম ভালোই চলছে, খারাপ নয়, চলছে। এক দুটো দিন খুব খারাপ যাবে এ সপ্তাহে, কিন্তু ওভারঅল আপনি যখন সিংহের মানুষ, আপনি যখন সিংহের জাতক জাতিকা, পজিটিভলি চলছেন বা পজিটিভলি চলছে আমি আপনাকে বলতে পারি। তাহলে মঘা, সম্মান বাড়ানোর জন্য যা করার করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, ক্লিয়ারলি কথা বলবেন, জট রাখবেন না। উত্তর ফাল্গুনী, নিজে হাতে নিজ দায়িত্বে কাজ করার ব্যবস্থা করতে হবে। সিংহর পর কন্যা রাশি আসে। কন্যা রাশির ক্ষেত্রে, কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যে শত্রুতা থাকবে, এটা কিন্তু ঘটনা, এটা বুঝবেন। শত্রু বা শত্রুতা থাকছে, সব ক্ষেত্রেই থাকছে।
আপনার হেলথ, আপনার সন্তানের হেলথ, সন্তান সুখ, প্যারেন্টসদের হেলথ, এটা ভালো। কিন্তু ফ্যামিলি লাইফ গড়বড় হয়ে রয়েছে। আপনি হাউস ওয়াইফ হন, আপনি একজন নর্মাল ছেলে বা মেয়ে হন, আপনি একজন ম্যারিড পারসন হন, পারিবারিক পরিবার, শুধু হাজব্যান্ড ওয়াইফ বলছি না, পরিবার, অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম, বোঝাপড়ার অসুবিধা এবং শত্রুতা সব ক্ষেত্রে থাকছে। কিন্তু তার মানে এই নয় যে সবটা খারাপ। আমি এটা আপনাকে বলবো, আপনি যখন কন্যার মানুষ হচ্ছেন, কন্যার ফ্যামিলি লাইফটা ভালো নয়, আপনি হাউস ওয়াইফ হলে একটু দেখে চলছেন, বুঝে চলছেন, আপনার হেলথ ভালো, ফাইন্যান্সিয়াল দিক চালিয়ে নিতে হচ্ছে, চলে যাচ্ছে বলতে পারি। বন্ধুরা, ট্যুর ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দেবে, ভালো ফল দেবে। এবং দৈব লাক বা কপাল, আমি কন্যার মানুষ হলে দৈব বা কপাল কিন্তু আমাকে বেশ অনেকটা পজিটিভলি সাপোর্ট করছে। চাকরি ক্ষেত্রে শত্রু আছে বলে কি আমি কাজে যাব না? নাকি কাজে যাব, ভালো কাজ করব, ভালো গ্রো পাবো, কাউকে লাগবে না, বুক বাজিয়ে সামনে দাঁড়িয়ে কাজ করছি, একদম এটা ব্যাপার, এটাই দেখবেন। অনেকে বলেন যে আমাদের অফিসে প্রচুর কর্মী ছাঁটাই হচ্ছে, আমার চাকরিটা কি থাকবে? এই সময়টায় কি করা উচিত? আপনাকে তো তাহলে আরও ভালোভাবে কাজ করতে হবে না, যাতে বলে যে না, এই লোকটাকে ছাড়লে চলবে না বা এই ভদ্রমহিলাকে ছাড়লে চলবে না। এটাই তো কথা। তাহলে আপনি উল্টোটা কেন ভাবছেন? পরিষ্কার ফ্যাক্ট এটা। তাহলে আপনি কন্যার মানুষ হলে অনেকটা গ্রো পাবেন। যা যা কাজ করার জন্য করার দরকার করুন, আপনি নিজের কাছে ক্লিয়ার থাকুন, আপনার কাজ হয়ে যাবে। এবং বন্ধুরা, আমি আপনাকে এটাও বলতে পারি যে আপনার ব্যবসা ভালো চলবে এ সপ্তাহে অন্তত। ব্যবসা বা বাণিজ্য ভালো চলছে, ভালো হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, কাস্টমার ফ্লো অনেকটা বাড়বে। কিন্তু লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেমসগুলো, যারা কোর্ট কাছারি বা এগুলোতে আছে, একটু সাবধান। কারণ এই দিক বা এই জায়গা খুব একটা আমার ভালো লাগছে না এই সপ্তাহের জন্য। আইনি স্যাপারগুলো, প্রপার্টি নিয়ে কোনো সমস্যা থাকলে একটু লেখে, দাম্পত্য জীবন একটু লেখে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক, ওই যে বলছি না, পারিবারিক অস্থিরতা বা অশান্তি, এটা কিন্তু দাম্পত্যের ওপর এফেক্ট দেবে। সবাইকার ক্ষেত্রে হয়তো নয়, কিন্তু একটা ম্যাসিভ সম্প্রদায়ের ক্ষেত্রে। তবে প্রেম ভালো, আপনি কন্যার মানুষ, আপনি প্রেম করছেন, করুন, অসুবিধা নেই। বন্ধুরা, সন্তান সুখও কম বেশি ভালোই হচ্ছে, আমি এটা বলতে পারি। এডুকেশান আরেকটু মনোযোগী হওয়া উচিত, পড়াশোনা করা, আরও সিরিয়াসলি পড়াশোনা করা, আরও পজিটিভলি পড়াশোনা করা দরকার, বা কন্যা হলে এটা উচিত। তাহলে কন্যা কাজ করার সপ্তাহ, শত্রু থাকবে, তাদের এক একটা শত্রু এক এক রকমভাবে তাদের বল প্রয়োগ করে, কেউ গায়ের জোরে, কেউ কনস্পিরেসি করে, কেউ লেগ পুল করে, নানাভাবে। তো তৈরি থাকতে হবে। উত্তর ফাল্গুনী কন্যার জাতক বা জাতিকা, আপনি মানসিকভাবে আগে ঠিকঠাক জায়গায় দাঁড়ান। হস্তা নক্ষত্র, বন্ধুরা, কালি ছেটানোর চেষ্টা হবে আপনার দিকে, কাদা ছেটানোর চেষ্টা হবে এইভাবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা বড্ড বেশি ডিস্টার্ব রয়েছেন মেন্টালি, এবং কোনো না কোনোভাবে মানসিকভাবে দ্বিধা দ্বন্দ্ব অস্থিরতাতে জড়িয়ে যাচ্ছেন। প্রবলেমটা এটা লক্ষ্য রেখে চলবেন। পরের রাশি তুলা রাশি। তুলার শরীর অনেকটা ভালো, কিন্তু এজেডদের শরীর, আমার গুরুদের শরীর, আমার বয়স্কদের শরীর ভালো নয়, মাথায় রাখুন। কোনো না কোনোভাবে টাকার ফ্লো ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক বেশ ভালো হতে পারে। ট্রাভেল কিন্তু বেগ দেবে, যারা ট্যুরে যাচ্ছেন, কোনো ট্রাভেল করবেন বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়। আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, বন্ধুরা, দৈব সাপোর্টে নেই এ সপ্তাহে, তো মানসিক চাপ বড্ড বেশি, এবং অযোগ্য লোকজনরা সব ক্ষেত্রে আমার মাথার ওপর বসে রাজত্ব করছে। হ্যাঁ, অযোগ্য আমি এই সেন্সে বলছি যে আমার মাথার ওপর, আমি ধরুন খুব যোগ্য নিজেকে মনে করি, আমার মাথার ওপর আছে মানে তার কোনো না কোনো ক্যাপাসিটি রয়েছে, কিন্তু আমার চোখে অযোগ্য, কাজ জানে না, অশিক্ষিত, যেগুলো আমার চোখে, তাদের ব্যাপারে। তো এবং এরা নানাভাবে অসুবিধা তৈরি করছে, আপনাকে কাজ করতে দেয়া হচ্ছে না, অথবা ভুলভাল কাজের দিকে আপনাকে ঠেলা হচ্ছে। আপনি যখন তুলার মানুষ সপ্তাহব্যাপী এই জায়গাটাকে যদি কাটাতে না পারেন,
এই দিকটাকে বা এই প্রবলেমগুলোকে আপনি তুলার মানুষ আপনি যদি কাটাতে না পারেন তাহলে কিন্তু আপনি সমস্যায় জড়াবেন। এটা কিন্তু ঘটনা, নানা দিক থেকে আপনাকে চেপে ধরা হবে। কিছু কাজ হতে পারে কিন্তু হোঁচট খাওয়ার একটা জায়গা থেকেই যাচ্ছে। তবে আমি বলতে পারি বিজনেস বা ব্যবসা খুবই ভালো, ভালো বলছি না, খুব ভালো বলছি। আমরা যখন তুলার মানুষ, ব্যবসা খুব ভালো হচ্ছে, যথেষ্ট ভালো হচ্ছে বা যথেষ্ট পজিটিভলি চলছে। চাকরি এবং আপনি হাউসওয়াইফ হলে চাপ আছে, বেগ পাচ্ছেন এবং অবস্ট্রাকশনসগুলো তৈরি হচ্ছে, এটা কথা। তো আমি তুলা, এটা আমি দেখে নেবো, আমি এটা লক্ষ্য রেখে চলবো। তুলা লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল যেগুলো ইস্যুস রয়েছে, পুলিশি ঝামেলার ব্যাপার রয়েছে, এগুলো আপনাকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ মোটামুটি সাপোর্ট করবেন, সম্পর্কগত দিকগুলো নিয়ে প্রবলেম নেই, বাট প্রেম খুব একটা ভালো নয়। তবে বন্ধুরা, কিছু ভালো বন্ধু আছে, কিছু ভালো বন্ধুত্বের জায়গা রয়েছে যারা আপনাকে সাপোর্ট করছেন যে ভাই তুই এগো, আমি তোর পাশে আছি। এই সাপোর্টটা পাবেন। প্রেমটা খুব একটা ভালো নয়। সন্তান মোটামুটি, যে সন্তান আছে, একটু অবাধ্যতা, শরীরগুলো যদিও ভালো থাকা চলছে বলতে পারি। তবে এডুকেশন যথেষ্ট ভালো, অসুবিধা নেই। ফ্যামিলি লাইফ গড়বড় থাকছে, সব মিলিয়ে। মানে কিছু ক্ষেত্রে লোকের এক্সপেকটেশন অতিরিক্ত বেশি। কিছু লোক থাকবে দেখবেন এমন হাবভাব দেখাবে যেন আপনি মাইনে পেয়ে তাকে দিয়ে দিলে ভালো হয়। এই সব মিলিয়ে চলবে। তো এটাই ব্যাপার। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক দেখাতে যাবেন না। লোক দেখানো, দেখনদারিতে যাওয়া অসুবিধা পড়বে। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা কর্মক্ষেত্রে মেপে পা ফেলবেন। বিশাখা, সুযোগ সন্ধানী হওয়া উচিত। সুযোগ সন্ধানী না হতে পারলে কিন্তু খুব ভালো, মানে সুযোগ সন্ধানী হতে পারলে কিন্তু খুব ভালো, না হলে কিন্তু অসুবিধা হবে। নেক্সট রাশি বৃশ্চিক রাশি। বন্ধুরা বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমি বলতে পারি যে দেখুন, এই ছোট ছোট মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে, সিজন চেঞ্জ হচ্ছে, শরীরগুলো কিছু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকতে পারে, এটা প্রবলেম হতে পারে। কিন্তু ছোটোখাটো মানে সিজনাল চেঞ্জ বা এগুলোর জন্য। কিন্তু আমি আশা করছি আপনি যখন বৃশ্চিকের মানুষ, আপনার বা আপনার পরিবারের বড় শারীরিক অবসাদ বা অসুস্থতার জায়গা হয়তো হচ্ছে না। বন্ধুরা টাকা পয়সার চাপ যা রয়েছে এবং কর্তব্যের খাতিরে টাকার নিজের জন্য হয়তো খরচা করছেন না। সেই হয় না যে ধরুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, খুব খিদে পেয়েছে, 20 টাকার কিছু একটা ঝালমুড়ি খাবেন, সেটাও আপনার হয়তো খরচা করতে ইচ্ছা করছে না, কিন্তু অন্য এই খরচাটা থেকে যাচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল যদি যেতে চান পজিটিভ রেজাল্ট হবে, কিন্তু বন্ধুরা দৈবের সাপোর্ট আমি বলতে পারছি না যে আপনি পাবেন। কপাল, লাক বা ডেস্টিনির সাপোর্ট করছেন আপনাকে। আপনি বৃশ্চিক রাশির মানুষ হলে পদে পদে ঝামেলা, মতের অমিল, কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে গণ্ডগোল এবং সবজান্তা লোকগুলো আশেপাশে রয়েছে, তো প্রবলেমটা এখানে। তো দেখুন, আমার কাজ ভালো হতে পারে, কম বেশি হতে পারে, কিন্তু পরিবেশ, পরিস্থিতির চাপ বা লোকজনদের হাবভাব খুব একটা জুতের লাগছে না। প্রবলেমটা এখানে বৃশ্চিক রাশির মানুষজনদের ক্ষেত্রে। তো চাকরি করতে গিয়ে অনেক বেশি বেগ পাওয়া, সমস্যার মধ্যে থাকা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশার বা এই চাপটা কিন্তু থেকে যাচ্ছে। তো বন্ধুরা, আমি বৃশ্চিক রাশির মানুষ বা জাতক জাতিকা হলে আমাকে ব্যাপারগুলোকে দেখতে হবে বা বুঝে চলতে হবে। এটা বুঝবেন বা এটা বুঝে নেওয়ার দরকার রয়েছে। গণ্ডগোল বাড়বে এবং ওই ঝামেলা পেরিয়েই এগোতে হচ্ছে। সো একটু লক্ষ্য রেখে চলুন বা একটু নজর রাখুন, চারিদিকটা একটু দেখে নিন। আমি এটাই আপনাকে বলতে চাইছি বা বলতে চলেছি। ব্যবসা মোটামুটি হচ্ছে, তবে বন্ধুরা লিগাল ইস্যুস, কোনোভাবে কোনো পুলিশি ঝামেলা, কোনো আইনি জটিলতা আপনাকে বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। আপনার ওয়াইফের সাপোর্টটা নিন বা হাজব্যান্ডের সাপোর্টটা নিন, কাজে লাগবে। পরামর্শ নিন, একসাথে চলুন, কাজে লাগবে। লাভ লাইফ ঠিক নেই, বন্ধুত্ব ঠিক নেই, প্রেম খুব বেশি ঠিক নেই, এটা ঘটনা। সন্তান ভালো, সন্তানের শরীর, সন্তানের অ্যাক্টিভিটিস বা চালচলন, আব্বাস, এগুলো ভালো। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখতে হচ্ছে। পারিবারিক জীবন, পারিবারিক স্বস্তি বা শান্তি বজায় রাখার জায়গা দেখাচ্ছে, কিন্তু পড়াশোনার জায়গাটা লক্ষ্য রাখুন। পড়াশোনার দিকটা অনেক বেশি লক্ষ্য রাখুন। ফ্যামিলি লাইফে খুব বেশি যে অসুবিধা হবে, খুব বড়োভাবে যে অসুবিধা হবে তা নয়। তাহলে বৃশ্চিক রাশির মানুষ এবং বিশাখা নক্ষত্র হলে আপনার কিছু জ্ঞাতি শত্রুতা, খুব চেনা জানা লোকজনদের থেকে কিছু প্রবলেম তৈরি হচ্ছে। অনুরাধা নক্ষত্র,
ডিল, ট্রানজাকশান এবং ওয়ান টু ওয়ান ডিল খুব সাবধানে করবেন। জ্যেষ্ঠা নক্ষত্র, কারুর দায়িত্ব নেবেন না, কারুর ব্যাপারে না থাকাটা ভালো হবে। ধনু, পরের রাশি ধনু। ধনু কিন্তু এ সপ্তাহ খুব ভালো সপ্তাহ হতে চলেছে। যা শেষ ভালো তা সব ভালো। শেষ সপ্তাহ ইয়ার এন্ডের, নেক্সট উইকে মানে কবে শেষ হচ্ছে ডেটটা দাঁড়ান এক সেকেন্ড দেখি। মোটামুটি সোমবার নেক্সট আর মানে এই সপ্তাহ শেষ হলে 1-2 দিন পাবেন, মানে প্রাইম পাচ্ছেন কি এই সপ্তাহটা। তো প্রথমত গুরুদের শরীর আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে, একটু খেয়াল রাখতে হবে। আমি ঠিক আছি এবং আমি ফাইন্যান্সিয়াল দিকেও ঠিক আছি, ফাইন্যান্সিয়ালি বেশ সাউন্ড জায়গায় দাঁড়িয়ে রয়েছি। অর্থ নিয়ে বড় অসুবিধা, বড় অস্বস্তি বা বড় প্রবলেম হচ্ছে আমি কিন্তু আপনাকে বলতে পারছি না, আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কিন্তু এজেডদের হেলথ, বয়স্ক মানুষগুলোর হেলথ আমাকে একটু লক্ষ্য রাখতে হচ্ছে। ট্রাভেল খুব বেশি ফ্রুটফুল রেজাল্ট দেবে না, কিন্তু কপাল সাপোর্ট করবে। ব্যাপারটা এটা, তালমেল ঠিকঠাক রাখুন, সুযোগ সন্ধানী হন, সময়ের সাথে চলুন, আপনার কাজ অটোমেটিক্যালি হতে থাকবে। অনেকটা কাজ আমি এগোবো, অনেকটা। এনিহাও মানুষজনের কাছে গ্রহণযোগ্যতা বাড়তে পারে, অফিস কিছু ক্ষেত্রে আপনাকে ছাড়া কানা হয়ে যাবে। আমি ধনুর মানুষ হলে তো ধনুর জাতক বা জাতিকা ঠিক সময় ঘাটা মারার জন্য তৈরি থাকুন। অনেকটা কাজ করতেই হবে, এগোতেই হবে। এবং বন্ধুরা এক্ষেত্রে বলবো বিজনেসকে প্রমোট করা, বিজনেসকে ঠিকঠাক মতো তুলে ধরা বা পজিটিভলি বিজনেসকে এগোনো। আপনি হাউস ওয়াইফ হলেও নিজের ভ্যালু ক্রিয়েট করা এবং ফ্যামিলি আপনাকে প্রয়োজন। আপনি এটা মাথায় রাখুন যে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তো আমি এই জায়গাটাকে কাজে লাগাচ্ছি, ফ্যাক্ট এটা বা জায়গাটা এটা। তবে বন্ধুরা কিছু আইনি জটিলতা যদি থেকে থাকে, কোনো পলিটিক্যাল ব্যাপার স্যাপার যদি থেকে থাকে, এটা কিন্তু আপনাকে ভোগাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল থাকছে মোটামুটি চলছে। প্রেম ভালো নয়, কোনো না কোনোভাবে প্রেমিক বা প্রেমিকারা প্রেম সংক্রান্ত বিষয় বা প্রেম সংক্রান্ত দিক বা জায়গা আমি খুব একটা ভালো পাচ্ছি না। যদিও সন্তান ভালো, সন্তানের হেলথ হতে পারে, অ্যাক্টিভিটিস হতে পারে, এবার বাচ্চাগুলো একটু বদমাইশি করলো আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল জায়গাটা ভালো হচ্ছে। বন্ধুরা এডুকেশন ভালো হচ্ছে না, অনেকটা ঘাটতি রয়েছে, নেগলিজেন্সি রয়েছে আপনার ক্ষেত্রে। তো বিদ্যা বা পড়াশোনা করা, পড়াশোনা চলা বা চালানো, আমি ধনু হলে আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। তো ধনু মূলা নক্ষত্র, কিছু পারিবারিক বিবাদ চলবে। পূর্বসারা নক্ষত্র, বন্ধুরা চিন্তা ভাবনা ঠিকঠাক করুন, ডিপলি ভাবুন এবং ডিপলি ভেবে কাজগুলো করুন, আমার মনে হয় বেটার যাবে। আচ্ছা, উত্তরাষাঢ়া নক্ষত্র, কারুর উপর নির্ভরশীল হওয়া কিন্তু উচিত নয়, কিন্তু যদি প্রয়োজন থাকে কাউকে কাউকে ব্যবহার করতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। এটা দেখুন মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে পুরো হেলথ সিস্টেমটা, আপনি, ফ্যামিলি, বাবা মা, পার্টনার, কেউ না কেউ ভুগতেই থাকছেন। মানে আজ আমার শরীরটা একটু খারাপ, কাল আমার মায়ের শরীরটা একটু গেল, পরশু এইভাবে চলছে। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং টাকা রিলেটেড প্রবলেম এক্সপেক্ট করছি হওয়ার কথা নয়। আমি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, মানে টাকা রিলেটেড সমস্যাগুলো, কিন্তু ট্রিপ বা ট্যুর খুব একটা ভালো নয়। দৈব 50% সাপোর্ট করছে আপনাকে, 50% সাপোর্ট করছে, মোটামুটি সাপোর্ট করছে। অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে পরিশ্রম অনেক বেশি হবে। 100 পাওয়ার জন্য 120 পরিশ্রম দিতে হবে, এটা কিন্তু ব্যাপার। পরিবেশ বা পরিস্থিতির চাপটা বড্ড বেশি এবং ওপর মহলের একটা চাপ থাকছে। খুব বেশি যে অফিসে বন্ধুত্বপূর্ণ সম্পর্কগুলো চলছে তা নয়, খাটো তাহলে তুমি আমার বন্ধু, হেসে আমাকে কথা বলবে, কিন্তু পরিশ্রম, আপনি হাউস ওয়াইফ হলেও এই পরিশ্রম, প্রেশার, চাপের বোঝা আমি মকরের মানুষ হলে আমার উপর, আমার ক্ষেত্রে থেকে যাচ্ছে। এটা একটু দেখতে হবে বা দেখে চলতে হবে। সো একটু দেখে নিন বন্ধুরা, এই ব্যাপারটা বা এই জায়গাটা, এই দিকটা একটু দেখে বুঝে নিন। ব্যবসা অ্যাভারেজ হবে, ব্যাপক নয়,
মানসিক চাপটা রয়েছে। এবং দেখুন পদে পদে না একটা প্রতিবন্ধকতা পেরিয়ে এগোতে হচ্ছে, এগোবেন কিন্তু পেরিয়ে। সো ওই চাপটা দিতে হচ্ছে, দরজা খুলে কেউ দাঁড়াচ্ছে না, আমাকে ঠেলে ঢুকতে হচ্ছে, এটা ব্যাপার। লিগাল ইস্যুস ভালো, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপারগুলো ভালো। দাম্পত্যের সাপোর্ট মোটামুটি পাবেন, খুচরো অশান্তি হতে পারে, ম্যানেজেবল। প্রেম ভালো হচ্ছে। বন্ধুরা ফ্যামিলিতেও চাপ আপনার ওপর থাকছে, সব দায়িত্ব, সব বোঝা, মান অভিমান, একটু কিছু না পারলেই রাগ হয়ে গেল, আপনি হাউস ওয়াইফ হলে এটা বুঝতে পারবেন। সন্তান সুখ ভালো, এবং বন্ধুরা বলতে পারি এক্ষেত্রে বিদ্যাস্থানও ভালো, আপনার এফর্ট ভালোই হচ্ছে। কিন্তু ওটাই, এবার যারা গায়ে হাওয়া লাগিয়ে বেড়ায় তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু খাটাখাটনি প্রচুর হবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে একটা ব্যাপার, খুব বেশি জনকে ভরসা বা বিশ্বাস করবেন না এই সপ্তাহের জন্য। শ্রবণার ক্ষেত্রে প্রবলেম এটা, বহু লোক আপনার উপর নজর রেখে বসে আছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাতার ক্ষেত্রে আমি বলবো তাড়াহুড়ো করে কিছু করা উচিত নয়, হবে না, এটা বুঝতে হবে। কুম্ভ রাশি, নেক্সট রাশি কুম্ভ রাশি। কুম্ভ অনেকটা ভালো হতে চলেছে, অনেকটা। যদিও আমি আপনাকে বলতে পারি পয়সার একটা চাপ অবশ্যই রয়েছে, পয়সার যে খুব ভালো ফ্লো হবে, বিশাল কিছু পয়সার ব্যাপার পাবো তা নয়, কিন্তু একটা একটা পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ ফিল, মানসিক তৃপ্তির জায়গা থাকছে। প্রথমত দেখুন কুম্ভের যেটা সবচেয়ে বড় চাপ, শরীরগুলো ভোগাবে। আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা, এই শরীরগুলো ভোগান্তিগুলো ভালো হবে। মানে আমি, আমার ফ্যামিলি, আমার সন্তান, বাচ্চাগুলোর অ্যাক্টিভিটিসগুলো গণ্ডগোল হতে পারে, কিন্তু শরীর নিয়ে প্রবলেম নেই। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট অনেকটা পাবেন, পুরোটা না পেলেও অনেকটা পাচ্ছেন। বন্ধুরা রাস্তা পাবেন, আমি নিশ্চিত আপনি দায়িত্ব নিয়ে কাজ তুলে দিয়ে আসতে পারছেন, এবং কাজ করে দেখুন, আপনি আমাকে ভালো বললেন কি বললেন না আমার কিচ্ছু এসে যায় না, আমি নিজে জানি আমি ঠিক করছি কিনা, এটা তো ব্যাপার। তো আমি এই ফিলটা ভেতর থেকে যে না আমি ঠিক আছি, আমি ঠিক করেছি, আর শত্রু ও থাকতে দিনও কিছু অসুবিধা নেই, তাদের লাইফেও কিছু প্রবলেম আছে, বুঝবেন, এটা ঘটনা। আপনি বলবেন ওই লোকটা অনেক উন্নতি করেছে, আমার থেকে মেরে নিয়ে অনেক উন্নতি করেছে, অনেককে অনেক কিছু বলতে থাকে, অত ধরতে গেলে হয় না। সে করেছে, তার বুদ্ধিতে করেছে, তার ক্ষমতায় করেছে, তার দৈবতে করেছে, আমি আমার জায়গাটা করব। এ সপ্তাহ কাজের সপ্তাহ, ইভেন নিজেকে প্রমোট করা, ব্যবসাকে প্রমোট করা, পজিটিভ ফিল আনার জন্য যা যা করার সেগুলো আমি করব। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, পারলে করে নিন, নাহলে ইয়ার শেষ হয়ে যাবে, এটা বুঝুন, এন্ডিত হয়ে যাবে, এটা বুঝুন। আইনি জটিলতা নিয়ে খুব বেশি প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস, কোর্ট কাছারি, খুব বেশি প্রবলেম নেই। দাম্পত্য জীবন পুরোটাই ঘেঁটে থাকছে, এইটাই প্রবলেমের এই সপ্তাহে। প্রেম অ্যাভারেজ চলছে, প্রেম নিয়ে আমি খুব বেশি চাপ পাচ্ছি না। কোনো টেনশান থাকলো, কোনো কিছু নিয়ে কোনো টেনশান থাকলো, পরিস্থিতিজনিত কোনো টেনশান থাকলো, আপনি ম্যানেজ করে চলতে পারবেন। সন্তান একটু বদমাইশি করবে, তো চলতে পারে, অসুবিধা নেই। বন্ধুরা বিদ্যা খুবই ভালো, খুব ভালো বলতে পারি। ফ্যামিলি লাইফ মোটামুটি, সবাইকে নিয়ে চলতে পাচ্ছেন না, সবাইকে নিয়ে চলার জায়গা নেই, তো মোটামুটিভাবে চলছে, চালিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, কাজে ফোকাসড হন, কাজ ভালো হবে। আপনি এটা বুঝুন, এই যে সপ্তাহ, আজকে এই যে সপ্তাহ, আমি যে সপ্তাহে দাঁড়িয়ে ভিডিও করছি, এ সপ্তাহ তো ভালো যায়নি, তো নতুন করে একটা স্টার্ট নিয়ে ধাক্কাটা নিয়ে দেখি না, হয় কি না হয়। আপনি কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র হলে বন্ধুরা শুধু মাথাটা ঠান্ডা রাখবেন, শতভিসা ক্লিয়ারলি কথা বলবেন, বুঝে কাজ করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা এ সপ্তাহে সকলের সাথে সদ্ভাব রেখে চলুন, ভালো মন্দ সবের সাথে। নেক্সট রাশি মীন রাশি, খুব গুরুত্বপূর্ণ সপ্তাহ মীন রাশির জাতক বা জাতিকাদের জন্য, মানুষজনদের জন্য। দেখুন নিচু তলার মানুষজনদের সাথে কাজ করুন, সমস্যার গোড়াতে গিয়ে কাজ করুন, প্রবলেম সলভ করার জন্য যা যা করার করুন, প্রবলেম নিয়ে কাজ করুন, টেনশন খতম হয়ে যাবে এবং প্রবলেম সলভ হয়ে যাবে এ সপ্তাহে। চাকরি ক্ষেত্রে যে কাজটা আপনি আটকে ছিল, ঝুলে ছিল, হচ্ছিল না, আটকে যাচ্ছিলাম, এগুলো করবেন, কাজ এগোচ্ছে,
এবং পেন্ডিং যত সমস্যা মেটানোর ব্যবস্থা করবেন, টার্গেট রিচের জন্য যা যা করার সেগুলো করবেন। এটা ব্যাপার। নতুন দায়িত্ব ভালো নয়, লোকের ব্যাপারে ইনভলভমেন্ট খুব একটা ভালো নয়, চলছে চলছে বলতে পারি, কিন্তু যাবতীয় সমস্যা টার্গেট রিচ করা এবং নিজে খেটে উন্নতি, তো পুরো মাত্রায় নিজেকে ঢুকিয়ে নেওয়া একটা কাজের ব্যাপারে এটা বেটার। শরীর ভালো হতে পারে আপনার এবং পরিবার, বাচ্চা, বাবা মা, শরীরগুলো ভালো হতে পারে। টাকা কিন্তু খুব একটা জুতে নয়, মোটামুটি চলছে এবং টাকা পয়সা রিলেটেড একটা ক্রাইসিস থাকছে। ট্যুর ভালো হবে না, দৈবের সাপোর্ট আমি পাচ্ছি। ইভেন বিজনেস পার্ট, ব্যবসা বাণিজ্য, ব্যবসা করা, কাস্টমার মিট, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে। আইনি জটিলতা কিছু ক্ষেত্রে বেগ দেবে, কিছু ক্ষেত্রে কোনো পলিটিক্যাল ইস্যুস আপনাকে একটু বেগ দিচ্ছে, হবে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের সাপোর্ট পাবেন। ফ্যামিলির সাথেও মোটামুটি খুব ক্লোজ যারা, বাবা মা, ভাই বোন, ভাইপো ভাইজি, সন্তান, এই সাপোর্টগুলো পাচ্ছেন। দূর সম্পর্ক, পাশের বাড়ি, খুড়তুতো, রিলেটিভস, এদের সাপোর্ট পাবেন না, এটা বুঝবেন। কিছু পেতে পারেন, সব বেশিরভাগ ক্ষেত্রে বলছি। লাভ লাইফ কিন্তু খুব একটা ভালো নয়, সন্তানের দিকটা একটু খেয়াল রাখছেন। এডুকেশন বেশ ভালো, বেশ ভালো, অনেকটা ভালো বা অনেকটা ভালো হবে বলতে পারি আপনি মিনের মানুষ বা জাতক জাতিকা হলে। তো মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। বন্ধুরা, যতটা পারবেন নিচুতলা, নিচের লেভেল, গরিব মানুষ বা আপনার স্ট্যান্ডার্ডের থেকে অনেক বেশি কমা কাজ করবেন। মিন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা দেখুন, সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। রেবতী নক্ষত্র, সব জায়গায় থাকবেন, তাতে আপনাকে লোকে গালাগাল দিলেও থাকবেন, ওটাই কাজে লাগবে। এটা দেখতে থাকুন, এটাই এ সপ্তাহের সাপ্তাহিক রাশিফল। আমি আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে বা করতে পারে, এটুকুই থাক। আমারও এমনিতে প্রচুর চাপ রয়েছে, না মানে আলোচনাটা করব, পরের আলোচনাটা করব, এটা আমার সবচেয়ে পছন্দের জায়গা। আজকে দেখুন, আমার বাড়িতে তো পুজো, অনেক পুরোহিত আসবেন। দুটো মানে এরকম হয়, দুটো দুটো পুজোতে দুরকম পুরোহিত আছেন। আহ, কালী পুজোর পুরোহিত আলাদা হয়, মানে দশমহাবিদ্যার 10 জন, মানে 12-13 জন টোটাল পুরোহিত থাকেন, আর রুদ্রযজ্ঞের পুরোহিত আলাদা হয়। তো সেটা ব্যাপার বা এটা কথা। তো আজকে একটু মহাপুরুষদের, সিদ্ধ পুরুষদের কথাই বলবো, বা সিদ্ধ যারা মানুষ রয়েছেন তাদের কথাই একটু আলোচনা করব, তাদের জীবনী এবং এদের ক্ষমতা। আমরা ভাবি না যে এই মানুষগুলোর ক্ষমতা কি, কতটা, বা আমরা মাপতে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যিকারের সিদ্ধ পুরুষ, তাদের ক্ষমতা মারাত্মক হাই। কিন্তু আমি বেসিক একটা জিনিস বুঝেছি, জানেন তো, অনেক কিছু পড়েছি, বা অনেক কিছু না হলেও টুকটাক পড়েছি, মানে অনেক কিছু হয়তো নয়, টুকটাক পড়েছি। তো আমি একটা বেসিক জিনিস বুঝেছি, মানে বোঝার চেষ্টা করেছি। এক হচ্ছে এদের এনার্জি লেভেল, এদের মনোযোগ, মনের জোর এবং এদের সিক্স সেন্স, এটাই বেসিক আপনার আমার থেকে এনাদেরকে পৃথক করে দেয়। একটা ছোট্ট জিনিস বুঝুন, আপনি আমি 10 মিনিট একটা জায়গায় হয়তো চুপচাপ বসে থাকতে পারি না, আর একজন সাধক, সাধিকা ঘন্টার পর ঘন্টা একই আসনে বসে থাকেন, এক জায়গায় বসে থাকেন, মনকে অন্তর্মুখী করে নেন। আমরা বাবা লোকনাথের জীবনী দেখবেন, তার গুরু ভগবান গাঙ্গুলি এবং পরে ত্রৈলঙ্গ স্বামী, এই দুজনই তো এদের গুরু। দেখা যাচ্ছে ভগবান গাঙ্গুলি যখন দেহ রাখছেন তখন বয়স মোটামুটি এনাদের 90-92 বছর বয়স তখন, এবং তিনি যখন দেহ রাখছেন তার বয়স 150 বছর। আমার কথা নয়, বইয়ের কথা। তো তার বয়স হচ্ছে 150 বছর। তো বন্ধুরা, এটা এটা হচ্ছে কথা। তো সেখানে দেখা যাচ্ছে সাধনাটা কোথায় করছে, কোনো সময় কোনো পাহাড়ের গুহায়, কোনো সময় একদম কোনো লোকালয়, সব ক্ষেত্রগুলোতে তুমি তোমাকে কনসেন্ট্রেট করতে পারছো কিনা এটা দেখার জন্য, এবং তিনি আলটিমেট বাবা লোকনাথ। তো বন্ধুরা, ক্ষমতা বলতে কি বোঝায়, একজন সাধকের টার্গেট কি হয়, আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে ব্রহ্মজ্ঞান, ব্রহ্মকে জানা। এবং এখানে একটা রেফারেন্স আপনাকে দিতেই হবে,
যে সাই বাবা, শিরডির যে সাই বাবা, তিনি কি বলছেন? আর তাকে যখন জিজ্ঞেস করা হচ্ছে, তাকে বা এনাকেও কোনো না কোনোভাবে ভক্ত যে বাবা লোকনাথকে, যে আপনি কি ঈশ্বর দেখেছেন? তারা বলছেন যে আমি নিজেকে দেখেছি, নিজেকে চিনেছি। এই যে আমি যদি আমাকে চিনে নিতে পারি, তাহলে এর মধ্যেই ঈশ্বরের স্বরূপ পাওয়া যায়। অন্যান্য ছেড়ে দিন, ওই শূন্য থেকে ফুল নিয়ে আসা বা ফল নিয়ে আসা, এগুলো ছেড়ে দিন, এগুলো ঋদ্ধি সিদ্ধির কিছু পাঠ। বড় বড় সাধকরা এগুলোকে ধরতেনই না। এরা নাভিমূলের নিচের অংশ থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এটা সাধনার প্রথম পাঠ, মানে এটাই আলটিমেট। এবং এর সাথে সাথে অটোমেটিক্যালি ঋদ্ধি আসতে থাকে, এর সাথে সাথে অটোমেটিক্যালি আসতে থাকে ঋদ্ধি বা সিদ্ধিগুলো চলে আসতে থাকে। এটা বুঝবেন, মানে ওই খেলা দেখানোর মতো, যা তোর এটা হয়ে যাবে, যা তোর ওটা হয়ে যাবে, বা তুই এটা পেয়ে যাবি। আমরা রামদাস কাঠিয়া বাবাজির জীবনী যদি দেখি, রামদাস কাঠিয়া বাবাজি এক মানে জেল খাটা আসামি, মানে এরকম সে চুরি করতে এসেছিল, কিছু ভাবে তার জেল হয়েছে। হ্যাঁ, এবার তার পরিবার বা সে হয়তো হাতে পায়ে কান্নাকাটি করছে, ধরেছে, বলছে যা 3 দিনের মধ্যে তোর মুক্তি হয়ে যাবে। বলছে বা 3 দিনের মধ্যে কি করে মুক্তি হবে? বলছে আমি যখন বলছি হবে তো হবে, যা 3 দিনের মধ্যে সত্যি তার মুক্তি হয়। তার ভালো কোনোভাবে সরকার কিছু আসামিকে ছেড়েছিল বা এরকম, কিন্তু মুক্তি। তো এদের মুখ নিঃসৃত বাণীটাই কিন্তু আলটিমেট নির্দেশ হয়ে যায়। এবং এই যে কুম্ভ মেলা, বড় বড় যে মেলা, এখানে বহু পয়সাওয়ালা লোকজন ভান্ডারা দেয়, বহু পয়সাওয়ালা লোকজন। এবং দেখবেন যখন যেখানে হরিনাম সংকীর্তন, পালা কীর্তন এগুলো হয়, জয়ের ধ্বনি দিতে থাকে লাস্টে, দেখবেন লক্ষ্য করে, যে ওই গ্রামের জয়, গ্রাম্য দেবীর জয়, বা ওই সম্প্রদায়ের জয়, এরকমভাবে লাস্টে ওই বাড়ির যে মালিক, যে দিচ্ছে বা যে ভান্ডারা দিচ্ছে, তার একবার জয়ের ধ্বনিটা হতে থাকে। এখানে কিন্তু লোকে, কেউ যারা পয়সাওয়ালা লোকজন, যদি ধরি 5 জন লোক, যদি 5 জন মানুষ বা 5 জন লোক হয়, আমি ধরলাম ভালো, তারা হয়তো ভালোবেসে বা দিচ্ছেন, ভান্ডারাটা করাচ্ছেন। কিন্তু বাদবাকি জন দেখা যায় কিছু না কিছু স্বার্থে, স্বার্থটা কি? এমনি লাখ লাখ লোককে খাইয়ে দিচ্ছে। ওই যে জয়ের ধ্বনি, উদ্দেশ্য একটাই, কোনো একজন আধ্যাত্মিকতার পথের পথিক যদি তার ওই ভান্ডারাতে থাকেন, বা তার বাকসিদ্ধি এসে গেছে, সে নিজেও জানে না যে তার বাকসিদ্ধি এসছে কিনা। এবং একটা ব্যাপার শাস্ত্রের উল্লেখ রয়েছে, দিনের একটা মুহূর্তে, একটা অন্তত মুহূর্তে দেবী সরস্বতী আমাদের জীবে বসেন, আমাদের জিহ্বাতে অবস্থান করেন। বাক দেবী তো তিনি। সেই মুহূর্তটাকে যদি আমরা কাজে লাগাতে পারি, ধরুন 1 লাখ লোক খাচ্ছে, ওই জয়ের ধ্বনি, ওই যে বলে দিল না যে ধরুন অমুকের জয়, ওই লোকটার জয়, ওই ওই কথাটাতেই তার জয় হবে। তাহলে পাওনাটা বুঝুন, কতটা পাওনা বা প্রাপ্তি। তাহলে সিদ্ধ সাধক বা সিদ্ধদের ক্ষমতা হচ্ছে এখানেই। আরও অনেক ঘটনা রয়েছে, আরও অনেক উদাহরণ রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু আলটিমেট টার্গেট এটা, ওই জয়টা শুনবো। এবং হ্যাঁ, হতে পারে যে ওখানে কোনো সিদ্ধ নেই, হয়তো ফসকে গেল, কিন্তু বারবার বারবার চলতে থাকে। এবং ভালো ভালো জায়গায় যেখানে সাধকরা আসেন, ভালো ভালো জায়গায় ভান্ডারাগুলো পড়ে, বা বড় বড় আশ্রমে পড়ে। চাহিদা তো এটাই যে ওই আশ্রমেই তো থাকবে, বা ওই কুম্ভ মেলাতেই তো থাকবে যে সিদ্ধ সাধকরা। এবং জয়ধ্বনি ওঠে, দিচ্ছে, দেয়, ব্যাস জয় হয়ে গেল। এটাই পাওনা। আজ এটুকুই থাক বন্ধুরা, আমার তো বুঝতেই পারছেন একটু চাপ রয়েছে, আবার নেক্সট উইকে আলোচনা হবে, কথা বলা যাবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে আপনারা শান্তিতে থাকুন। নমস্কার।